তারক ব্রহ্ম নাম বলছিলেন। তারক ব্রহ্ম, তারক মানে উদ্ধারকারী, আর ব্রহ্ম মানে ঈশ্বর। কলিজীবের উদ্ধার করার জন্য ঈশ্বর নাম রূপে নেমে আসেন, তাকে বলে তারক ব্রহ্ম, হরি নাম। আর সেই নামটা কি? হরে। শুনে নাও ভালো করে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। প্রণাম হই গুরুদেব, প্রণাম হই। এত সুন্দর মালার মতো সাজানো নাম, এটা কি বাংলা না সংস্কৃত আমি ঠিক বুঝতে পারছি না। বলে শোনো বাবা, শুনতে বাংলার মতো কিন্তু সংস্কৃত এটা। কোথাও অনুস্বার নাই, কোথাও বিসর্গ নাই, এত সুন্দরভাবে সাজানো ভগবানের নাম শুনে মনে হচ্ছে বাংলা ছড়া, কিন্তু আসলে এটা সংস্কৃত শ্লোক। হরে মানে হে হরি, যেমন মুনি শব্দের সম্বোধনে হে মুনে, তেমনি হরি শব্দের সম্বোধনে হরে মানে হে হরি। কৃষ্ণতে যদি বিসর্গ হয় তাহলে সেটা প্রথমা বিভক্তি হয়, কিন্তু কৃষ্ণতে যদি বিসর্গ না থাকে তাহলে মানে দাঁড়ায় হে কৃষ্ণ। বিসর্গ ছাড়া কৃষ্ণ মানে হে কৃষ্ণ। তাহলে হরে কৃষ্ণ মানে হে হরি হে কৃষ্ণ। তেমনি হরে রাম মানে হে হরি হে রাম, ওখানে রামের সঙ্গে বিসর্গ নেই, তার মানে জানতে হবে ওটা সম্বোধনে রাম, অর্থাৎ হে রাম। তাহলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, সবগুলো সম্বোধন পদ। 8 বার হরি নাম রয়েছে, 4 বার রাম নাম রয়েছে, আর 4 বার কৃষ্ণ নাম রয়েছে। অর্থাৎ 4টে হরি হচ্ছে সত্যযুগের বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। আর ত্রেতা যুগের 4টে রাম শব্দ রয়েছে, দ্বাপর যুগের কৃষ্ণ, 4 বার কৃষ্ণ শব্দ রয়েছে। আবার কলিযুগে যিনি অবতার তার জন্য 4টে হরি নাম রয়েছে। 4টে হরি কলিযুগের জন্য, 4টে হরি সত্যযুগের জন্য, আর ত্রেতা যুগের জন্য 4টে রাম, দ্বাপর যুগের জন্য 4টে কৃষ্ণ। এক মন্ত্রের মধ্যে সত্য, ত্রেতা, দ্বাপর, কলি সমস্ত যুগের ঈশ্বরকে ডাকা হচ্ছে বলে এর নাম মহামন্ত্র। এর নাম মহামন্ত্র, কারণ 4টে যুগের ঈশ্বরের নাম এক মন্ত্রের মধ্যে। সত্য যুগের হরি, ত্রেতা যুগের রাম, দ্বাপর যুগের কৃষ্ণ, আবার কলি যুগের গৌর হরি। 4টে হরির নাম রয়েছে। তাছাড়া আরো গভীর রহস্য আছে বাবা। এখানে হরে মানে আবার রাধেও হতে পারে। যেমন রাধা শব্দের সম্বোধনে রাধে, তেমনি হরা শব্দের সম্বোধনে হরে। হরা মানে গোবিন্দের মন হরণ করেন বলে রাধারানীর এক নাম হরা, তার সম্বোধনেও হরে হচ্ছে। এখানে হরে মানে হে রাধে, তাহলে হরে কৃষ্ণ মানে হে রাধে হে কৃষ্ণ। একই মন্ত্রের মধ্যে রাধা কৃষ্ণের নামও রয়েছে, আবার একই মন্ত্রের মধ্যে চতুর্যুগের ঈশ্বরের উপাসনা রয়েছে। ওই জন্য এই মন্ত্রের নাম মহামন্ত্র। গুরুদেবের কাছ থেকে আমি পেয়েছি, তোমাকে আমি দান করলাম, তুমি জপ করবে। গুরুদেব আপনি যখন এত সুন্দর আমাকে নাম দিলেন, আমিও আপনার চরণে কথা দিলাম, এই মধুর হরি নাম আমি প্রতিদিন এমন ভাবে জপ করব যে মাসের শেষে যেন 1 কোটি হরিনাম জপ হয়। দেবানিশি লয়ে সে 1 কোটি নাম যদি মাসে হয় তাহলে রোজ কত হবে? হরিদাসের সংকল্প ছিল মাসে 1 কোটি নাম করবে, তাহলে রোজ কত হবে? 1 কোটিকে 30 দিয়ে ভাগ করুন, মোটামুটি 30 ধরুন মাস, তাহলে 30 দিয়ে 1 কোটিকে ভাগ করলে কত হয়? লোকে পড়েছে বিপদে, বাবা কীর্তন শুনতে এসেছি না অঙ্কের পরীক্ষা দিতে এসেছে? কোথা থেকে যে প্রশ্ন চলে আসছে। 1 কোটিকে 30 দিয়ে ভাগ করলে দাঁড়াবে কত?
ওই ক্যালকুলেটর লাগবে, মোবাইল করে নি দেখুন। যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 3,33,333.3 আর 3-এর মাথায় একটা বিন্দু। 3-এর মাথায় বিন্দু মানে কি? এটাকে বলে পৌনপুনিক, মানে দশমিকের পর যত খুশি 3 বসাতে পারে, এটাকে পৌনপুনিক বলে। তাহলে 3,33,333 যদি 30 দিয়ে ভাগ করেন 1 কোটিকে, তো হরিদাস ঠাকুর যে 3 লক্ষ নাম জপ করতেন, ওটা নামেই 3 লক্ষ। 3 লক্ষের অনেক বেশি উনি জপ করতেন, যাতে মাসের শেষে 1 কোটি নাম হয়। দেবানিশি লয় এসে 3 লক্ষ নাম, দিবানিশি লয় এসে 3 লক্ষ নাম, 1 লক্ষ 3 লক্ষ নাম এক রকমের নয়। 3 লক্ষ নাম আস্তে আস্তে 3 ভাবে 3 লক্ষ নাম জপ করতেন। যারা গুরু মন্ত্র জপ করেন তারা জেনে রাখুন এগুলো। যারা জপ এখনো করেন না, গুরুর কাছে মন্ত্র নিয়ে তাকে তুলে রেখেছেন, তাদের কাছে অনুরোধ তাকে তুলে রাখার জিনিস এগুলো নয়। রোজ যেমন ভাত খেতে হয়, তেমনি রোজ মন্ত্র জপ করতে হয়। কারণ মন্ত্র এমন একটা জিনিস, যেমন কোনো বাসন যদি ঘষে মেজে না রাখেন চকচকে থাকবে না, ঠিক তেমনি মন্ত্র যদি রোজ জপ না করেন তাহলে মন্ত্র উজ্জ্বল থাকবে না, আর মন্ত্র উজ্জ্বল না থাকলে মন্ত্র ক্রিয়া করবে না। তাই ভাগ্যক্রমে যারা মন্ত্র পেয়েছেন অন্তত প্রতিদিন জপ করার চেষ্টা করবেন। জপ হয় 3 রকম, শুনে রাখুন। 3 রকম জপ হয়। যে জপটা ফিসফিস করে আওয়াজ হয় তাকে বলে উপাংশু জপ, মানে দাঁত নড়বে, জিভ নড়বে, ফিসফিস করে আওয়াজ হবে, এই জপটার নাম উপাংশু জপ। আর যে জপে কোনো আওয়াজ হবে না, শুধু মন্ত্র মনে মনে উচ্চারণ হবে, জিভ নড়বে না, দাঁত নড়বে না, আওয়াজ হবে না, মনে মনে উচ্চারণ, এই জপটার নাম মানসিক জপ। তাহলে উপাসিক জপ, মানসিক জপ, আর যেটা চিৎকার করে যদি জপ করা হয় সেই জপটার নাম উচ্চ ঈশ্বরের জপ, বাচিক জপ। বাচিক, মানসিক, উপাংশু, 3 রকমের জপ। এই 3টে জপই 3 লক্ষ নামে হরিদাস ঠাকুর করতেন। 1 লক্ষ মনে মনে, 1 লক্ষ মনে মনে, 1 লক্ষ উচ্চ ঈশ্বরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 1 লক্ষ মনে মনে, 1 লক্ষ উচ্চ ঈশ্বরে, আর 1 লক্ষ ধীরে ধীরে অতি অনুপাম। 1 লক্ষ ধীরে ধীরে অতি অনুপম, দিবানিশি লয় এসে 3 লক্ষ নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রতিদিন 3 লক্ষর বেশি নাম করেন, এক কথায় বলা হয় 3 লক্ষ নাম জপ, যাতে মাসের শেষে 1 কোটি নাম জপ হয়। এত কঠোর সাধনা আমার মনে হয় কোটি লোকের মধ্যে হয়তো একজন করতে পারবে। প্রতিদিন 3 লক্ষ নাম যাতে সম্পূর্ণ হয় সেই জন্য তিনি সমাজের মধ্যে থাকেন না, কারণ সমাজে থাকলে লোকের সঙ্গে গল্প করতে হবে, কথা বলতে হবে। নির্জনে থাকেন, নির্জনে একটা কুটির বানিয়ে থাকেন, আর তার নাম জপ সারাদিন চলছে বলে গ্রামে গ্রামে তাকে ভিক্ষে করতে হয় না, গ্রামের লোকেই তার কাছে খাবার পৌঁছে দেয়। ভালোবেসে তার সামনে ফল মিষ্টি যে যা পারে দিয়ে যায়, হরিদাসের যতটুকু প্রয়োজন সেইটুকু ওখান থেকে গ্রহণ করে। এইভাবে যখন তিনি নাম জপ করছেন, একজন গিয়ে জানিয়ে দিল, অত্যাচারী শাসক গড়াই কাজীকে, কাজী সাহেব আপনার এলাকায় কি হচ্ছে দেখুন।
একজন মুসলমান হয়ে দিনরাত হরিনাম করছে, আর লোকে তার কাছে গাদা গাদা খাবার পৌঁছে দিয়ে আসছে। এক্ষুনি ওকে ডেকে বিচারের ব্যবস্থা করুন। বিচারের ব্যবস্থা করতে হবে। কি বিচার করা যায়? ওকে তো হাতে মারা চলবে না, ওকে পাতে মারতে হবে। এই কে আছিস? একদল লাঠিয়াল যাবি, লাঠিয়াল গিয়ে ওর একেবারে ভালো করে হাড়গোড় ভেঙে দিয়ে আসবে। লাঠিয়াল গিয়ে হাড়গোড় ভেঙে দিতে গেল, কিন্তু হাড়গোড় ভেঙে দিতে গিয়ে এমন ঝড় উঠল যে লাঠিয়ালদের গায়ের উপরেই গাছ ভেঙে পড়ল, নিজেদেরই হাড়গোড় ভেঙে সব বাড়িতে এসেছে। হরিদাসকে কেউ আর মারতে পারল না। শেষকালে চিন্তা করলো কি করা যায়, তাহলে কি করে হরিদাসকে জব্দ করা যায়। ওকে ডেকে নিয়ে এসে বিচার করা দরকার। হরিদাস, সামনে দাঁড়াও। তুমি মুসলমান, মুসলমান হয়ে তুমি কাফেরদের হরিনাম করছো, তোমার লজ্জা করে না? তোমার কত ভাগ্য ভালো যে তুমি মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছো, আর তুমি ওই কাফেরদের কুফরি করছো। বসো এখানে, ভালো লাগে? দাঁড়াও। কাফেরের দালাল, তোমার মুখে আমি শুনতে চাই না। হরি নামে কত মধু আছে, ওই মধু তোমার কাছেই থাক। কে আছিস? একে নিয়ে যা, 22টা বাজারে বেত্রাঘাত কর। খণ্ড খণ্ড হই দেহ যদি যায় তবু না বদনে ছাড়ি মধুর হরিনাম। যদি 22টা আমার বাজারে মারতে মারতে আমার দেহ খণ্ড খণ্ড হয়ে যায়, তবু আমি হরিনাম ছাড়ব না। এত বড় কথা? যা, ওকে ভালো করে লোকের সামনে যখন বাজার জমে উঠবে সেই সময় মারবি, যাতে আরো 10 জন দেখে শিক্ষা পায় যে কাফেরের কাজ করলে মুসলমান শাসন ব্যবস্থায় তা কি ভয়ঙ্কর পরিণতি। বাজার যখন জমে উঠেছে সেই সময় খুঁটির সঙ্গে বেঁধে হরিদাসকে মারছে। হরিদাস, এখনো সময় আছে, হরিনাম ছাড়। আমাদের কিন্তু দয়া মায়া নেই। হরিনাম ছাড়, নাম ছাড়, নাম ছাড়। দেখা দেখা আমি আর যে পারি না সহিতে যা এক বাজার, দুই বাজার, এক এক করে 22 বাজার শেষ হয়ে এলো, তবু হরিদাসের মুখ থেকে নাম ছাড়াতে পারল না। কত বেত ভেঙে গেছে, মারতে মারতে ঘাতকগণ ক্লান্ত হয়ে পড়েছে।
এইবার ঘাতকরা বেত ফেলে দিয়ে হরিদাসের পায়ে জড়িয়ে ধরেছে। হরিদাস, তোমার তো মৃত্যু কিছুতেই হচ্ছে না হরিদাস, তুমি যদি না মরো তাহলে আমাদের সংসার ভেসে যাবে। ওই কাজী সাহেব কি বলেছে জানো? তোমাকে যদি মারতে না পারি আমাদের গর্দান নিয়ে নেবে, আমাদের হত্যা করবে। আমাদের হত্যা হলে আমাদের পরিবার যে ভেসে যাবে হরিদাস। আচ্ছা, এই কথা বলেছে? তাহলে তোমরা আমার সঙ্গে একটা ছোট্ট কাজ করো, আমি মরে যাব। মরে যাবে? হ্যাঁ, আমি ইচ্ছা করে মরে যেতে পারি, কিন্তু আমি ইচ্ছা না করলে তোমরা মেরেও আমাকে মারতে পারবে না। তোমার তাই নাকি? হ্যাঁ, এই ক্ষমতা আমার হয়ে গেছে হরিনাম করতে করতে। তাহলে আমাদের কি করতে বলছো? এই যে আমি হরিনাম করছি, আমার সঙ্গে তোমরাও একটু হরিনাম করো। হ্যাঁ, হরিনাম ছাড়ানোর জন্য মারতে বসেছি সকাল থেকে, মেরে মেরে আমাদের হাত পা ব্যথা হয়ে গেল, এই হরিনাম করতে হবে আমাদের। তখন পাশ থেকে একজন কানে কানে বলছে, দেখ এই সময় নবাবের লোকজন খেতে গেছে, এই সময় আশেপাশে কোনো বাইরের লোকজন নেই, আমরা ঘাতকরাই আছি শুধু। এই সময় একটু হরিনাম করলে বেটা যদি মরে, হ্যাঁ, তাহলে এইবার তো আমরাও বেঁচে যেতে পারি, ও বেটা মরলে আমরা বাঁচবো। তো যদি একটু সামান্য হরিনাম করলেও মরে যেতে, মেরে কি লাভ? তাহলে হরিদাস তুমি করো, তোমার সঙ্গে আমরা করছি। বলো তাহলে আমার সঙ্গে বলো, এসো ভাই নাম গাই কৃষ্ণ হরি নাম। এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম হরি নাম। বল না হরি নাম, এসো ভাই নাম গাই কৃষ্ণ হরি নাম। সদা শরী বলো হরি। সদা হরি বলো হরি কৃষ্ণ নাম হরি নাম বলো না হরি নাম। কৃষ্ণ নাম হরি নাম বলো না হরি নাম। হরিদাস, এ কি মধুর নাম! তোমার সঙ্গে নাম বলতে বলতে আমাদের যে সব ভুল হয়ে যাচ্ছে হরিদাস, আত্মীয় স্বজন পরিবার সব যেন ভুলে যাচ্ছি মনে হচ্ছে। বলো আমার সঙ্গে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 আছাড় খেয়ে পড়ল হরিদাস। এই পড়ে গেছে, পড়ে গেছে, দেখতো দেখতো, নাকের সামনে হাত দিয়ে দেখ নিঃশ্বাস পড়ছে কিনা।
নাকের সামনে কাপড় ধরে দেখছে নিঃশ্বাস তো পড়ছে না, কিন্তু সত্যি আপনা আপনি মরে গেল। এ কি করে সম্ভব? নিঃশ্বাস পড়ছে না, শরীর নড়ছে না। গড়াই কাজী বলেছিল যে বেটা যদি মরে যায় হাত পা বেঁধে নদীতে ভাসিয়ে দিবি। তাহলে হাত পা বেঁধে নদীতে ভাসিয়ে দিবি। যখনই হাত পা বেঁধে নদীতে ভাসিয়ে দিয়েছে, হরিদাস কিন্তু মরেনি। হরিদাস মরেনি। কি করেছে হরিদাস? নাম জপ করতে করতে কখন তার যোগ সাধনা হয়ে গেছে। যোগ সাধনার দ্বারা পুরক, কুম্ভক, রেচক তিনটেকে একসঙ্গে বলে প্রাণায়াম। যখন বায়ু গ্রহণ করা হয় তাকে বলে পুরক, বায়ু যখন আটকে রাখা হয় তাকে বলে কুম্ভক, আর বায়ু যখন ত্যাগ করা হয় তাকে বলেন রেচক। এই প্রাণায়ামের দ্বারা ঘন্টার পর ঘন্টা নিঃশ্বাস না নিয়ে থাকতে পারত হরিদাস। তাই প্রাণায়াম এমন ভাবে করেছে সম্পূর্ণ শরীর স্থির হয়ে গেছে, নিঃশ্বাস পড়ছে না। তাই এরা ভাবলো মারা গেছে, ওরে হরিদাসকে যেই জলে ভাসিয়ে দিয়েছে। আর ভাসতে ভাসতে হরিদাস যাচ্ছে কৃষ্ণ নাম করতে করতে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভোরবেলায় গঙ্গার মাঝখান থেকে ভেসে যাচ্ছে আর কৃষ্ণ নাম কে করছে? যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। অদ্বৈত আচার্য এসেছেন গঙ্গার ধারে স্নান করতে, শুনতে পেলেন গঙ্গার মাঝখান থেকে কেউ একজন ভেসে যাচ্ছে, তার মুখ থেকে কৃষ্ণ নাম আসছে। সাঁতার দিয়ে গিয়ে অদ্বৈত আচার্য সেই দেহ যখন নিয়ে আসলেন তীরে, একই যে হরিদাস, তোমার সর্বঙ্গ ক্ষত বিক্ষত আর মুখে কৃষ্ণ নাম, এ কি দশা হয়েছে হরিদাস তোমার? গুরুদেব, আপনি দেখছেন বেত্রাঘাত, আমি তো এগুলো বেত্রাঘাত মনে করছি না। এগুলো হচ্ছে আমার কৃষ্ণ নামের অলংকার। এই ঘোর কলিযুগে আমি কৃষ্ণ নাম করেছি বলে আমার সারা গায়ে বেত্রাঘাতের অলংকার পরিয়ে দিয়েছে কলিযুগ। হরিদাস, হরিদাস, এক সাধু দেখেছিলাম আমার গুরুদেব মাধবেন্দ্রপুরীকে, আর এক সাধু দেখলাম তোমাকে। যে হরিনাম করার জন্য বেত্রাঘাতকে অলংকার বলতে পারে এমন সাধু কে আছে? এসো তুমি আমার বুকে এসো হরিদাস, তুমি আমার বুকে এসো। হরিদাস নাম করতে লাগলেন। শান্তিপুরে কাছাকাছি রয়েছে ফুলিয়া। সেই ফুলিয়া কাছেই হরিদাস ঠাকুর বাস করতেন। সেখানেও একবার মায়াকে উদ্ধার করেছিলেন। তারপরে বনগায়, যেখানে আমি বলছিলাম বনগা হচ্ছে উত্তর যশোরের অংশ, কিন্তু এখন পশ্চিমবঙ্গের মধ্যে পড়েছে। ওই বনগার বর্ডারটা পার করলেই একটা জায়গা আছে বেনাপোল বলে। ওই বেনাপোলে হরিদাস ঠাকুর যখন বাস করেছিলেন, সেই সময় তাকে সাধন ভজন থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য ওখানে রামচন্দ্র খান পাঠিয়েছিলেন লক্ষ্য হীরাকে। সেই লক্ষ্য হীরা, যার নাম লক্ষ্য হীরা, 1 লক্ষ নাকি হীরা দিতে হতো নাকে, এত তার রূপ যৌবন, তার গান শুনতে গেলে। তা সেই লক্ষ্য হীরাকে ডেকে পাঠানো হলো হরিদাসের মন ভোলানোর জন্য। লক্ষ্য হীরা বলছে, শোনো সাধু বাবা, তুমি নাকি এত সুন্দর হরিনাম করো, বনের পশু পাখিও তোমার সঙ্গে নাচে গায়। আজকে আমি এসেছি, তুমি হরিনাম করবে, আমি নাচবো, তুমি গাইবে, আমি নাচবো।
হরিদাস বলছে, শোনো হীরাবাই, তুমি যখন আমার আশ্রমে এসেছো, তুমি আমার আশ্রমের অতিথি, তোমাকে তুমি অসম্মান করতে পারি না, অনুরোধ করতে পারি। আমি 3 লক্ষ নাম জপ শেষ না হলে কারোর সঙ্গে কথা বলি না। এবার তুমি জানো না বলে তোমার সঙ্গে বললাম, তুমি ওইখানে নাচ গান নিজের মতো করো, আমার নাম জপ শেষ হলে তারপর তোমার সঙ্গে কথা বল। লক্ষ্য হীরা তখন শুরু করলেন নৃত্য। হরিদাস হরিদাস মুখ পানে হরিদাস চাহো মুখ পানে হরিদাস চাহো মুখ পানে হরিদাস চাহো মুখ পানে মুখ পানে কুসুমের সুবাসে কুসুমের সুবাসে যেমন ভ্রমরা কলি আসে ছুটে কুসুমের সুবাসে ভ্রমরায়লি আসে ছুটে। দেখুন বাবা, লক্ষ্য হীরাবাইজি কথায় বুঝিয়ে দিচ্ছে। কুসুমেরও সুবাসে ভ্রমরা অলি আসে ছুটে, ফুলের গন্ধে ভ্রমর ছুটে আসে, তো সবাই জানে। এতদিন জানতাম ফুলের গন্ধে ভ্রমর ছুটে আসে, আজকে দেখছি ফুল ভ্রমরের কাছে এসেছে, তবু ভ্রমর কথা বলে না। কুসুমের